দিদি, হ্যাঁ ঠিক আছে। আমার এই অর্ডারটা কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে, আপনি নিয়ে নিন না। ঠিক আছে, একটু পরে কথা বলছি। আমি কেন নেব? যে অর্ডার ক্যান্সেল করেছে তাকে গিয়ে দিন। দিদি, উনি তো অর্ডারটা নিচ্ছেই না। আমি শুধু 2 মিনিট দেরি করেছিলাম আসতে, আর আমার মুখের সামনে দরজা বন্ধ করে দিল। তো লেট করে কেন আসেন? তাড়াতাড়িও তো আসতে পারেন। দিদি, আমি ইচ্ছা করে দেরি করিনি। আর রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের কথাটা তো আপনি জানেনই, 20 মিনিটের মধ্যে এতটা পথ কেউ কিভাবেই বা আসবে? তো সেটা আপনি আপনার রেস্টুরেন্টে কথা বলুন। কোনো লাভ নেই দিদি বলে, রেস্টুরেন্টে বলাই থাকে 20 মিনিটের মধ্যে অর্ডারটা পৌঁছে দিতে হবে। আর দিদি, অর্ডারটা তো আমাদেরকেই পৌঁছাতে হয়। যদি অর্ডারটা কাস্টমারের কাছে দেরি করে নিয়ে যায়, কাস্টমার যদি ক্যান্সেল করে দেয়, তখন টাকাটা তো আমাদের স্যালারি থেকেই কাটা যায়। আর আমাদের কষ্ট কেউ বোঝে না দিদি। তাহলে করছেন কেন এমন কাজ, যেখানে আপনার স্যালারি কেটে নিচ্ছে? এমন কাজ করার মানে কি? দিদি, আমি তো আর আপনার মতন বেশি লেখাপড়া জানি না। ওই গাড়িটা চালিয়ে নিতে পারি, আর ফোনে অর্ডার গুলো আসলে ওগুলো দেখতে পারি। সেই কারণেই তো ডেলিভারির কাজটা করছি। আচ্ছা ঠিক আছে, দাম কত এটার? এটার দাম 750 টাকা। 750 টাকা? আর এই টাকাটা আপনার স্যালারি থেকে কাটা যাবে? হ্যাঁ দিদি। আসলে দাদা, আমি না বাইরের খাবার খাই না, না হলে সত্যি আমি খাবারটা নিয়ে নিতাম। আপনি এক কাজ করুন, আপনি অন্য কোথাও ট্রাই করে দেখুন। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না। অন্তত আপনি আমার কথাটা তো শুনলেন। আসছে দিদি। দাদা, আমার এই অর্ডারটা না কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে, আপনি নিয়ে নিন না, খেয়ে নেবেন। ভাই, আমার কাছে বিষ খাওয়ার মতো টাকা নেই, আর তুই বলছো এই পিৎজাটা নিতে? অন্য জায়গায় যাও নাকি, দেখো দাও। ঠিক আছে দাদা। দাদা, হ্যাঁ বলুন। দেখুন, আমি আপনার জন্য এইটুকু করতে পারি। এটার দামটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু খাবারটা আপনি খেয়ে নেবেন। আমার ফ্রিতে কোনো কিছুই চাই না, আপনি যদি খাবারটা খান তবেই নিন। আরে দাদা, আমাকে আবার সব খাবার দাবারের মধ্যে কেন জড়াচ্ছেন? আমি আপনাকে কোনো জোর জবরদস্তি করছি না। আর টাকাটা তো আমার স্যালারি থেকেই কাটা যাবে। এগুলো তো আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে, আর এগুলো আমাদের সাথে প্রায় হয়ে থাকে। ঠিক আছে দাদা, আমি মেনে নিয়েছি আপনার সততা এবং আপনার দায়িত্ববোধকে। আচ্ছা এবার দিন, আপনার ইউপিআই নাম্বারটা দিন। এই যে দাদা, হয়ে গেছে। দিদি, একমাত্র আপনি যে আমার পরিস্থিতিটা বুঝতে পারলেন, আর উনি উনি তো আমার কোনো কথাই শুনলো না। থ্যাংক ইউ দিদি। কোনো ব্যাপার না দাদা, আসলে এই দুনিয়ায় তো সবাই এক হয় না, বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাই তো সবাইকে ব্যালেন্স করে চলতে হবে। ঠিক আছে দিদি। আরে বোন, তুই এই ঘরে? তোকে আমি কখন থেকে ডাকছি, প্রত্যেকটা ঘর খুঁজে এসেছি। শোন, তোর তো বাইরের খাবার পছন্দ, তুই তো সব ভালো খাস। এনে এটা ধর, তুই খেয়ে নিস। তুই তো খুব ভালো করেছিস। আমার যে এত খিদে পেয়েছিল কি বলবো তোকে, আমি তো অর্ডারও করেছিলাম,